ও ভাই শ্রীদাম রে মাকে মন্দ বলি বলিস না রে ভাই। ও ভাই শ্রীদাম রে ও শ্রীদাম আরে আমার মাকে মন্দ বলিস না রে ভাই। আমার মাকে মন্দ বলিস না রে পাই রে শ্রীদাম আমার মাকে মন্দ বলিস না রে ওই আমার মাকে মন্দ বলে ইস না রে বাইরে শ্রীদাম মাকে মন্দ বলে বলিস না রে দাম রে আমার মা যদি বাইরে মরিয়া যায় রে আমি মা বলিয়া ডাকবো কানে রে আমার মা যদি ভাই ও মরিয়া যায় রে ওই আমি ডাকবো বলিয়া আমি ডাকবো কারে রে ও শ্রীদাম রে আমার মা যদি ভাই মা যদি মরিয়া যায় রে আমি মা বলিয়া ডাকবো কারে রে শ্রীদাম রে আমার মা যদি ভাই মরিয়া যায় রে আমি মা বলিয়া আমি ডাকবো কারে রে আমার মা বলিয়া ডাকাত আর কে হোনা ওই আমার মা বলিয়া ডাকান আরে কে হোনা মা বলে ডাকাত আর কে হোনা ওই আমার মা বলে ডাকা আমার আর কে হোনা ওরে এই ব্রহ্মাণ্ড মাঝে মা বলে আমার আর কে হোনা ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আমার মা বলে ডাকান আরে কে হোনা ও ভাই শ্রীদাম রে আমি সারা জনম আমার মাকে যদি আমি মাথায় লইয়া ঘুরি ওরে সারা জনম আমার মাকে যদি ওই আমি মাথায় লইয়া ঘুরি ও ভাই রে সারা জনম আমার মাকে যদি আমি মাথায় লইয়া
লইয়া গুরি ওরে সারা জনম আমার মাকে যদি আমি মাথায় লইয়া লইয়া গুরি ও ভাই রে মায়ের গোবিন্দু ওই দুধের ঋণ আমি শুধিতে না পাই। ও বাইরে মায়ের কবিন্দু ওরে দুধের ঋণ দুধের ঋণ আমি শুধিতে না পারি। দাম রে আমার মায়ের মতো আপন আর কে না। ওই আমার মায়ের মতো আপন আপনার কে হনা দাম রে আমার মায়ের মতো আপন আপন আর কে না। ওই আমার মায়ের মতো আপন আপনার কে নাই। ওরে এ বিশ্বব্র এই ব্রহ্মাণ্ড মাঝে আমার মায়ের মতো আপনার কে নাই। ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে আমার মায়ের মতো আপন আর কেহ না। বাইরে পুত্র যদি হবে কুপুত্র হয় আমার মায়ে নাকি ফেলে। ওরে পুত্র যদি ওরে কুপুত্র হয় মায়ে নাই ফেলে। হায় হায় রে পুত্র যদি ওরে কুপুত্র হয় আমার মায়ে নাকি ফেলে। ওরে পুত্র যদি পুত্র হয় আমার মায়ে নাই ফেলে। ওরে হাজার দু রাখিয়া গোপন আমার মায়ে তারে পালে। ওরে হাজার দুষ্টা ডাকিয়া আমার মায়ে তারে পালে। বাইরে আমার মা তো প্রাণে প্রাণে বাঁচবে না রে। ওই আমার মা তো প্রাণে বাঁচবে না। আমার মা তো প্রাণে আমার মা তো প্রাণে ওরে বাঁচবে না রে। মায়ে না বলিয়া ওই গুচ্ছারণে গেলে আমার মা তো প্রাণে প্রাণে বাঁচবে না রে। ওরে না বলিয়া গুচ্ছারণে গেলে আমার মা তো প্রাণে বাঁচবে না রে। বাইরে একদিন লনিকাইয়া ছিলাম আমি লুকাইয়া। হায় হায় রে একদিন আমি লনিকাইয়া ছিলাম আমি লুকাইয়া। শ্রীদাম রে তুই যে আমার মায়ের মন্দ বলছিস জানিস শ্রীদাম একদিন লনিকাইয়া ছিলাম লুকাইয়া মরিতে গিয়েছিল মায়া মায়ে না দেখিয়া। আরো কি বলবো রে শ্রীদাম আমার মায়ের গুণের কথা। আমার মা নন্দরানী এ জন্মে নয়নি ওই পূর্ব জন্মে আমার মা নন্দরানী এমন এক পরীক্ষা দিল রে শ্রীদাম যার কারণে আমি জন্মে জন্মান্তরে আমার মায়ের কাছে আমি বাধা পড়ে গেলাম। এ জন্মে নই রে শ্রীদাম আমি জন্মে জন্মে বাধা পড়েছি। ওই আমি জনমে জনমে বাধা পড়েছি। আমি জন্মে জন্মে আমি বাধা পড়েছি। ওরে জনমে জনমে বাধা পড়েছি। ওরে আমার মা ওই নন্দরানীর কাছে আমি জন্মে জন্মে বাধা পড়েছি। ওরে আমার মা নন্দ রানীর
কাছে জনমে জনমে আমি বাধা পড়েছি। শুধু এ জন্মে নয় রে, জনমে জনমে শুধু এ জন্মে নই রে, হরি বল, জনমে হরি বল। জনমে এ যে এ জন্মে নয়, জনমে জনমে শুধু এ জন্মে নই রে, জনমে জনমে আমার মায়ের কাছে বাদায় আছি রে, এ জন্মে নয়, জন্মে জন্মে ওই আমার মায়ের কাছে বাবা আছে রে, শুধু এ জন্মে নই, জনমে জনমে এ জন্মে নয়, জন্মে জন্মে ইয়ে জনমে নয় জনমে জনমে এ জন্মে নয়, জন্মে জন্মে ইয়ে জনমে নয় জনমে জনমে আমার মায়ের কাছে বাদায় আছি, ইয়ে জনমে নয় জনমে জনমে মায়ের কাছে বাবা আছে রে, এ জন্মে নয়, জন্মে জন্মে ওরে মায়ের কাছে বাবা আছে রে, ওরে জনমে এ নয়, নয়, জন্মে জনমে ভক্তের বাঞ্ছা পুরাইতে গুলকতে গুলকের না তেলেন ধরা, দোরা সহজে কেউ পায় না, তারে পাইলে হয় রে কাঁদিতে, গুলকতে গুলকের না তেলেন ধরাতে। ওই যে নন্দ আর যশোদা রানী পূর্ব জন্মে ছিলেন তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ভক্তগণ, নাম ছিল তার দরার দ্রুণী, কালকাটাইতেন দুঃখেতে, গুলকতে গুলকের না তেলেন দরাতে। একদিন অতীত রূপে এলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বলেন শীঘ্র করাও গো বুঝো। ভিক্ষাতে গিয়েছে ব্রাহ্মণ, কিছু নাই তার গড়েতে, গুলকতে গুলকের নাথ এলেন ধরাতে। গুলকতে গুলকের নাথ এলেন ধরাতে। ভক্তগণ, অতিথি সেজে ভগবান মহাদেবকে সঙ্গে নিয়ে মা নন্দরানীকে পরীক্ষা করার জন্য, পূর্বজন্মে নাম ছিল দরা ঠাকুরানী। হ্যাঁ, ব্রাহ্মণী ছিল, ব্রাহ্মণী গিয়েছেন ভিক্ষাতে, আর ব্রাহ্মণী ঘরে বসে আছে। এমন সময় মহাদেবকে মুদির দোকানদার সাজিয়ে ভগবান গেলেন মাকে পরীক্ষা করতে। ও মা, মা আমি 7 দিন হয় কিছু খাই না গো, আমারে কিছু খেতে দেবে, আমার বড় প্রচন্ড খিদে পেয়েছে। এদিকে ঘরে ডাল চাল কিছুই নাই। ব্রাহ্মণী বলে, অতিথি ঠাকুর, আমি ঘরে না আসা পর্যন্ত আপনি যেতে পারবেন না, বহু ভাগ্যের ফলে আপনার চরণদুলি পড়েছি। শাস্ত্রে পেয়েছি, অতিথি বিমুখ হলে ধর্ম যায় রসাতলে, গোষ্ঠী সহ হয় নরকে গমন। অতিথি যদি বিমুখ হয়ে যায়, গোষ্ঠী সহ নরকে যেতে হয়। কারো বাড়িতে যদি কোনো অতিথি আসে, তারে না খাওয়াইয়া দিলে অপরাধ আছে। তারে সেবা না করলে, সে সন্তুষ্ট না হলে অপরাধ আছে। কথা কইও না গো, ও মায়েরা বারিন্দাতে যারা আসো গো, তোমাদের বাচ্চাদেরকে একটু শান্তি দিয়া রাখো রে গো, আমারও সময় আর নাই, আধা ঘন্টা, তারপরে আসতেছে প্রাণের বন্ধু সুমন বৈদ্য আপনাদের সম্মুখে কীর্তন পরিবেশন করবে। আসতে মায়েরা আমার, ভক্তগণেরা আমার, বাবারা গো। এদিকে ব্রাহ্মণী মুদি দোকানদারের কাছে গিয়ে বলছে, মুদি ভাই আমার ঘরে কিছু নাই, অতিথি ঠাকুর এসেছে, আমাকে এক মুষ্টি ডাল চাল অর্পণ করো। মুদি ভাই বলে, আমি কাউকে বাকিতে দেই না, এমনিও দেই না, তবে তোমার বককে দেখতে পাচ্ছি যুগল স্তন, তোমার বাম স্তনটা যদি কেটে বান্দা দিতে পারো, তাহলে আমি তোমাকে ডাল চাল দেবো, তার আগে দেব না। কত কঠিন পরীক্ষা, নারী জাতির অমূল্য সম্পদ। ভক্তগণ, নারী জাতির মাতৃত্ব, বাম স্তনটা কেটে তুমি বান্দা দাও। ব্রাহ্মণী বলে, ধন্য আমার নারী জনম, স্তনে কেন জীবন যৌবন দিতেও রাজি, তবে আমার স্বামীর আদেশ লাগবে। ব্রাহ্মণকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা কাদার মধ্যে, বৃক্ষের নিচে কাদা, আর তার মধ্যে পড়ে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণ, এমন এক শুভ দিন, আজকের এই দিনে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, আমাদের বাড়িতে যে অতিথি ঠাকুর এসেছেন
অতিথিরূপে নারায়ণ এসেছেন। হ্যাঁ, এবার কি করব? একটা ব্যবস্থা করেছি। মুদিবাইয়ের কাছে গিয়েছিলাম, মুদিবাই বলেছে বাম স্তনটা বান্দা দিলে আমাকে ডাল চাল অর্পণ করবে। ব্রাহ্মণ বলেন, ধন্য তোমার নারী জনম, তুমি নারীকুলে জন্ম নিয়েছিলে বলে আজকে তোমার দেহটা গোবিন্দ সেবায় লেগে গেল, আর আমি পুরুষকুলে জন্ম নিয়েছি বলে আমার দেহটা গোবিন্দ সেবায় লাগলো না। যাও ব্রাহ্মণী, স্তনে কেন জীবন যৌবন দিয়ে অতিথির সেবা করে দেহটাকে গোবিন্দ সেবায় লাগাও। ব্রাহ্মণী গিয়ে বাম স্তন কেটে বান্দা দিয়ে এক মুষ্টি ডাল চাল বক্ষ বন্ধন করে রন্ধনশালায় গিয়ে রন্ধন করছে। মহাদেব ওই কাটা স্তনটা মস্তকে করে কৈলাস পর্বতে গিয়ে ধাবিতমান, থরথর করে কৈলাস পর্বত কাঁপিতেছে। পার্বতী এসে বলছে, কার সর্বনাশ, কার সর্বনাশ করেছে মহাদেব? পার্বতীর কাছে মহাদেব নয়নের জলে বুক বাসিয়ে কেঁদে বলছেন, এই জগতে অনেক মা দেখেছি, কিন্তু দোরহা ঠাকুরানির মতো মা জগতে দেখি না। যে মা ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য নিজের মাতৃত্ব কেটে দিতে পারে। পার্বতী বলছে, প্রভু এমন মায়ের স্তনকে আপনি এমন ভাবে সৃজন করেন যেন দিবানিশি আপনার সেবা পূজায় লাগে। তাই দরা ঠাকুরানীর স্তন দিয়ে মহাদেব তৈরি করলেন বেল গাছ। দেখবেন মহাদেবের পুজোতে বেল পাতা না হলে কিন্তু পুজো হবে না, বেল না হলে মহাদেবের পুজো হবে না। ভক্তজন, সাধুজন, জয় মহাপ্রভু। তাই আজকে ঠাকুরানী রন্ধন করে যখনই অতীত ঠাকুরের সামনে সেবা দিতে গেলেন, বক্কের বন্ধন হইতে এক ফুটো সুনিত তালের উপরে পড়ে গেছে। তাম ব্রাহ্মণী, তুমি যদি রজস্বালা ছিলে আমাকে কেন সেবা দিতে আসলে? কেন আমাকে সেবা দিতে আসলে? বক্কের বন্ধন কষে গিয়ে জোর জোর করে রক্ত ঝরছে। ভগবান আর পারলেন না, ভগবান কেঁদে কেঁদে মাকে বললেন, মাগো তুমি জনমে জনমে আমার মা হইও, তুমি জনমে জনমে আমার মা হইও, অগ জনমে জনমে আমার মা হইও, তুমি জনমে জনমে আমার মা হইয়া গো, ওই আমার মা হইয়া আমার স্তনে খাওয়াইও, তুমি জনমে জনমে আমার মা হইও, তুমি মা হইয়া আমার স্তনে খাওয়াইও, জনমে জনমে মা হই। ওগ মা হইয়া স্তনে খাওয়াইও, তুমি জনমে জনমে আমার মা হইও, তুমি মা হইয়া আমার স্তনে খাওয়াইয়া গো, তুমি জনমে জনমে আমার মা হইয়া গো। তাই তো বলি শ্রীরাম রে, আমার মায়ের মন্দ বলি বলিস না রে ভাই শ্রীরাম রে। বাবা আমার মাকে মন দো বলি বলিস না রে ও ভাই শ্রীরাম রে, যা বলতে হয় শ্রীরাম তুই আমায় বল রে। ওরে যা বলতে হয় শ্রীরাম তুই আমায় বল রে। আমার মায়ের বন্ধ ও তুই বলিস না রে, ও তুই যা বলতে হয় আমায় বল রে। ওই আমার মায়ের মন তো বলিস না রে, ওরে যা বলতে হয় আমায় বল রে।